বাগেরহাট জেলার চিতলমারী, ফকিরহাট, মোল্লাহাট এই তিনটি উপজেলা নিয়ে বাগেরহাট ১ বাংলাদেশ ৯৫ সংসদীয় আসন। এই আসনে আমি দুইবার নির্বাচন করেছি। একবার আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল এবং আরেকবার শেখ হাসিনা, এই দুজনের সাথেই আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি। নির্বাচনী জয়লাভের যে নির্বাচন হওয়ার কথা ছিল সে জাতীয় নির্বাচন হয়নি, ফলে আমি পরাজিত হয়েছি, এটাই ধরে নিতে হবে। এলাকার উন্নয়নের জন্য তারা কতটুকু কাজ করেছে সেটা ইতিহাস বলে দেবে। বর্তমান মানুষ সেখানে গেলেই তার প্রমাণ পাওয়া যাবে। কিন্তু আমি ওই এলাকায় জনগণের কাছে যতটুকু খবর নেই, যতটুকু তাদের সাথে মেলামেশা করি, যতটুকু তাদের পাশে যাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য হিসাবে আমি খোঁজ নিয়ে তাদের সাথে মিশে তাদের একান্ত কাছের মানুষ হিসাবে যতটুকু জানি, এলাকার উন্নয়নের জন্যে, অবকাঠামোগত উন্নয়নের জন্যে, ভৌতিক উন্নয়নের জন্যে এবং সামগ্রিক উন্নয়নের জন্যে তারা বিশ্বাস করে। আমাদের অঞ্চলের আমাদের নেতা হিসাবে অ্যাডভোকেট শেখ ওহিদুজ্জামান দীপুকে যদি আমরা একবার সামনে আনতে পারি, তাহলে আমরা কালের যে উত্তীর্ণ সময়গুলো গিয়েছে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, এদেশের প্রধানমন্ত্রী এবং তার ভাই এই অঞ্চলে এমপি হয়েও, প্রধানমন্ত্রী হয়েও যে সামান্যতম ভালো কোনো উন্নয়ন করে নাই, অ্যাডভোকেট ওহিদুজ্জামান দীপু সে উন্নয়নের ছোঁয়া আমাদের দেবেন এবং তিনি এমন উন্নয়নমুখী কাজ করবেন যাতে দিন রাত সবসময় আমরা তাকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করব। আমি ইতিমধ্যে সে ধরনের কাজ এলাকায় করেছি এবং বিশ্বাস করি তাতে আমার এলাকার সমগ্র জনগণ আমার প্রতি এখন আকৃষ্ট। তারা চায় আগামী দিনে বিএনপির মতো একটি সংগঠনের পক্ষ থেকে আমি তাদের প্রতিনিধি হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করি। আমার জন্ম যেখানে, আমার শৈশব, আমার কৈশোর কেটেছে যেখানে, সেটাই হলো আমার মোল্লাহাট, চিতলমারী, ফকিরহাট। এই অঞ্চলের মাটি মানুষের সাথে আমি সম্পৃক্ত। এই অঞ্চলের প্রতিটি ঘর, প্রতিটি অঞ্চল, প্রতিটি লোক আমার চেনা এবং জানা। আমি এখানকার মানুষকে কোনো ওয়াদা দিয়ে নিজেকে তাদের কাছে হাজির করা প্রয়োজন এটা মনে করি না। আমি মনে করি আমার উন্নয়ন যদি করতে হয়, আমার ভালো যদি থাকতে হয়, আমার যদি টিকে থাকতে হয়, আমার যদি সমাজের কাছে সম্মান নিতে হয়, আমার এলাকার উন্নয়ন যদি আমি না করি, কে করে দেবে? এই জন্য এই অঞ্চলের উন্নয়নের সমগ্র দায়ভার আমার। আমি চেষ্টা করব যতক্ষণ বেঁচে থাকি আমার প্রতিটি মানুষের, প্রতিটি এলাকার, প্রতিটি ঘরের একটা শান্তিপূর্ণ উন্নয়ন যা আমার ক্ষমতায় কুলাবে তার সবটুকু করতে। এখানে আমার কোনো প্রতিশ্রুতি দিয়ে দায়বদ্ধ হওয়ার অবকাশ নেই। আমি তো যখন যেখানে থাকি ছুটে যাই ওখানেই, যেখানে আমার বাড়িঘর, যেখানে মোল্লাহাট, যেখানে ফকিরহাট, যেখানে চিতলমারীর মানুষ তারা একান্তভাবেই মনে করে আমাদের মানুষ দীপু ভাই। আমি মনে করি আমার এলাকা চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট, আমার বিকল্প কোনো জায়গা নেই। অন্য অনেক জায়গার অফার পেয়েও আমি কোনোদিন আমার এলাকা ছেড়ে এর বাইরের গণ্ডিতে পা বাড়াইনি, বাড়াতে চাইও না। আমি জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত ১৫-১৬ বছর যাবৎ। ছাত্র রাজনীতি যখন করেছি তখনও জাতীয় রাজনীতির সঙ্গে থেকেই করেছি। আমি ছাত্র সংসদেও নির্বাচিত হয়েছি। সুতরাং জাতীয় রাজনীতিকে নিয়ে আমার ভাবতে হয়, একই সময় আঞ্চলিক রাজনীতি এবং সমস্যা নিয়ে ভাবতে হয়। বাগেরহাট বঙ্গোপসাগর এবং সুন্দরবন ঘেরা একটি জেলা শহর। এই শহরে এবং এই এলাকায় বিএনপির হাজার লাখো নেতাকর্মী আজ প্রতীক্ষায় আছে একটি মানুষের, যেমন প্রতীক্ষায় আছে সমগ্র দেশ। ইতিমধ্যে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া অনেকটা শারীরিক সুস্থতা নিয়ে আলহামদুলিল্লাহ চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছে। আমরা অপেক্ষা করছি আমাদের এই প্রজন্মের নেতা, আমাদের আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরে আসবেন। আর ফিরে আসার আগে আমরা দেশটাকে প্রস্তুত করতে চাই, আমাদের জনগণকে প্রস্তুত করতে চাই, বাগেরহাটকে প্রস্তুত করতে চাই তার ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য সকলকে প্রশিক্ষিত করে। আমি এই মুহূর্তে যে কাজটি নিয়ে বেশি ব্যস্ত সেটি হলো ৩১ দফার প্রতিটি দফা আমার নেতা কর্মীদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া এবং তারা যেন জনগণের জন্যে, রাষ্ট্রের জন্য, জাতির জন্য এবং এই রাষ্ট্র মেরামতের জন্য এই ৩১ দফাকে তাদের প্রতিদিনের অনুশীলনের একটি বিষয়বস্তু হিসাবে তৈরি করে। আমি বারবার, প্রতিবার এই একটি কাজের মধ্য দিয়ে ছুটছি। আশা করছি তারেক রহমান খুব দ্রুত দেশে ফিরে আসবেন। আশা করছি খুব দ্রুত একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক
সরকার প্রতিষ্ঠিত হবে এবং আমি বিশ্বাস করি সে সরকার বিএনপি এদেশে জনগণের সমর্থন নিয়ে গঠন করবে এবং সেই সরকারের সহযোগিতা নিয়েই আমিও ওই এলাকার একজন জনপ্রতিনিধি হিসাবে জনগণের স্বার্থে বাগেরহাট এবং তৎসহ বাগেরহাট 1, চিতলমারী, ফকিরহাট, মোল্লাহাটের গণমানুষের চাওয়া সমস্ত কর্মকাণ্ডগুলো যাতে এমনভাবে সম্পন্ন করতে পারি যাতে দিন রাত প্রতিটি মুহূর্তে জনগণ তাদের একজন বন্ধু হিসাবে, তাদের একজন প্রতিনিধি হিসাবে আমাকে মনে রাখতে পারে, আমার নেতা জনাব তারেক রহমানকে মনে রাখতে পারে, আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে মনে রাখতে পারে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মনে রাখতে পারে।